আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা জানব বদরের যুদ্ধের দুইটি বিশেষ গুরুত্বপূর্ণ টপিকের উপর। ১. সর্বাত্মক যুদ্ধ শুরু। ২. বদর প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বাত্মক যুদ্ধ শুরু। আসওয়াদ ইবনে আবুল আসাদের নিহত হওয়ার ঘটনা ছিল বদরের যুদ্ধের প্রথম ঘটনা। এই ঘটনার পর যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ল। কুরাইশ বাহিনীর মধ্যে থেকে ৩ জন বিশিষ্ট যোদ্ধা বেরিয়ে এলো। এরা ছিল একই গোত্রের লোক। তন্মধ্যে রিবায়ার ২ পুত্র উতবা ও সাইবা এবং উতবার এক পুত্র ওলিদ। এরা কাতার থেকে সামনে অগ্রসর হয়ে প্রতিপক্ষকে মোকাবেলার জন্য আহ্বান জানাল। ৩ জন আনসার যুবক অগ্রসর হলেন। এরা ছিলেন অফ, মুয়াওয়েজ এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহা। প্রথমোক্ত ২ জন ছিলেন হারিসের পুত্র। তাদের মায়ের নাম ছিল আফরা। কুরাইশরা বলল, আপনারা অভিজাত প্রতিদ্বন্দ্বী, সন্দেহ নেই, কিন্তু আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা চাই আমাদের চাচাতো ভাইদের। এরপর ৩ কুরাইশ যুবক চিৎকার করে বলল, হে মুহাম্মদ, আমাদের নিকটে আমাদের রক্ত সম্পর্কে ওদের প্রেরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবায়দা ইবনে হারেস, হামজা এবং আলী, এগিয়ে যাও। এরা এগিয়ে যাওয়ার পর ৩ জন কুরাইশ যুবক না চেনার ভান করে তাদের পরিচয় জানতে চাইল। তারা নিজেদের পরিচয় প্রদান করলেন। কুরাইশ যুবকত্রয় বলল, হ্যাঁ, আপনারা অভিজাত প্রতিদ্বন্দ্বী। এরপর শুরু হল সাধারণ যুদ্ধ। হযরত ওবায়দা ইবনে হারেস রাদিয়াল্লাহু উতবা ইবনে রাবিয়ার সাথে, হযরত হামজা রাদিয়াল্লাহু সায়বার সাথে এবং হযরত আলী রাদিয়াল্লাহু ওয়ালিদ ইবনে উতবার সাথে মোকাবিলা করলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু নিজ নিজ প্রতিদ্বন্দ্বীদের কাবু করে ফেললেন, কিন্তু হযরত ওবায়দা ইবনে হারেস রাদিয়াল্লাহু এবং তার প্রতিদ্বন্দ্বী উতবার মাঝে আঘাত পাল্টা আঘাত চলছিল। তারা পরস্পরকে মারাত্মকভাবে আহত করে ফেললেন। ইতোমধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাদের প্রতিদ্বন্দ্বীকে খত্তম করে হযরত ওবায়দা রাদিয়াল্লাহু এর সাহায্যে এগিয়ে এলেন এবং উতবার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে শেষ করে ফেললেন। এরপর তারা হযরত ওবায়দাকে উঠিয়ে নিয়ে এলেন। হযরত ওবায়দা রাদিয়াল্লাহু এর পা কেটে গিয়েছিল এবং কথা বন্ধ হয়ে গিয়েছিল। তার মুখে আর কথা ফুটেনি। চতুর্থ বা পঞ্চম দিনে মুসলমানরা মদিনা প্রত্যাগমনের পথে সপ্রা প্রান্তর অতিক্রমকালে হযরত ওবায়দা রাদিয়াল্লাহু ইন্তিকাল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু কসম খেয়ে বলতেন, এ আয়াত আমাদের সম্পর্কে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, দুটি বিবাদমান পক্ষ তারা তাদের প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করে। সূরা হজ ১৯। পৌতলিকদের দুর্ভাগ্য সূচিত হয়ে গেল। একত্রে ৩ জন বিশিষ্ট যোদ্ধাকে তারা হারাল। ক্রোধে দিশাহারা হয়ে তারা সকলে সম্মিলিতভাবে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল। অন্যদিকে মুসলমানরা তাদের মহান রবের নিকট সাহায্যের জন্য দোয়া করে এবং দৃঢ়তার সাথে কাফেরদের আক্রমণ প্রতিহত করছিলেন। তারা আহদ আহাদ শব্দ উচ্চারণ করে বিধর্মী কাফেরদের উপর পাল্টা আক্রমণে তাদের ব্যাপক ক্ষতি সাধন করছিলেন। বদর প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের কাতার সোজা করার পর সর্বশক্তিমান আল্লাহ তাআলার নিকট সাহায্যের জন্য কাতর কণ্ঠে আবেদন জানাচ্ছিলেন। তিনি বলছিলেন, হে আল্লাহ, তুমি আমার সাথে যে ওয়াদা করেছ তা পূরণ করো। হে আল্লাহ, আমি তোমার নিকট তোমার প্রতিশ্রুত সাহায্যের আবেদন জানাচ্ছি। উভয় পক্ষে প্রচণ্ড যুদ্ধ শুরু হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে এ দোয়া করলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আজ মুসলমানদের এই দল নিশ্চিহ্ন হয়ে গেলে দুনিয়ায় ইবাদত করার মতো আর কেউ থাকবে না। হে আল্লাহ, তুমি কি এটা চাও যে আজকের পরে কখনোই তোমার ইবাদত করা না হোক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিশয় বিনয় ও নম্রতার সাথে কাতর কণ্ঠে এ মুনাজাত করছিলেন।
তার কাতরোক্তির এক পর্যায়ে উভয় স্কন্ধ থেকে চাদর পড়ে গেল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ঠিক করে দিলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, এবার থামুন। আপনি তো আপনার প্রতিপালকের কাছে অতিশয় কাতরতার সাথে মুনাজাত করেছেন। জবাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের প্রতি প্রত্যাদেশ করেন যে আমি তোমাদের সাথে আছি, সুতরাং তোমরা মুমিনদেরকে দৃঢ় রাখো। যারা কুফরি করে আমি তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করব, সুতরাং তাদের স্কন্ধ ও আঙ্গুলি জোড়ায় জোড়ায় আঘাত হানো। সূরা আনফাল 12। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বতে আমরা বাকি অংশ আলোচনা করব ইনশাআল্লাহ।